তারা আইনে আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ বেঞ্চে রিট আবেদনটি ছিল, সেটিকে নিষ্পত্তি করে ইলেকশন ট্রাইব্যুনালের রায়ের উপর ভিত্তি করে তারা যে গ্যাজেটটি প্রকাশ করে আমাকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে ঘোষণা করেছিল, সেটি বহাল থাকছে এবং সেটিকে আইন হিসেবে মেনে নিতে হবে। এটাই প্রতিষ্ঠা পেয়েছে সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার এবং তার কতিপয় উপদেষ্টা তারা আমাকে শপথ না পড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানকে লঙ্ঘন করেছে, নির্বাচন কমিশনের ক্ষমতাকে তারা অসম্মান করেছে এবং আপনারা দেখেছেন তারা আইনে আদালত মানে না, তারা নির্বাচন কমিশন মানে না, তারা সংবিধান মানে না, তাহলে তারা মানেটা কি? এই বাংলাদেশের মানুষ আমরা যদি আগামীকালকে থেকে তাদেরকে না মানা শুরু করি, সেটার দায় দায়িত্ব কে নিবে? এখন আমি আপনাদের সহযোদ্ধা হিসাবে কয়েকটি কথাই সরকারের উদ্দেশ্যে বলতে চাই। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবৎ আমাদেরই নিয়ন্ত্রণে ছিল, আমরাই নিয়ন্ত্রণ রেখেছি, আমরাই দখল করে রেখেছি। এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায়, আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে, কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না? তখন আমরা বলেছি, যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমাদের দলের পক্ষ থেকেও ভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে, কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী। আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক। কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন, তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার চেয়ার গ্রহণ করব। এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে। কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না, হবে না, হবে না। এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয়, এটা আমার ক্ষমতার। লড়াই লড়াই করে বাঁচতে হবে, সত্যি জয় হবে হবে। আস্তে আস্তে ওই ইশরাক আসছে, আস্তে আস্তে ওই ইশরাক আসছে, কাছে কাছে আজ রাজপথ কাছে, আস্তে আস্তে ওই ইশরাক আসছে, কাছে কাছে রাজপথ কাছে।